তো আমাদের শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে, এখন যাচ্ছি দিঘি দেখতে। হ্যাঁ, সেখানে ঠাকুর আছে, সেখানে যাই নাই আমরা কখনো। তো জল ঢালতে তুমি আমি একবারে একটু ভয় দিয়ে মনে না পাবে। চলো আমাদের সাথে তোমরা দেখো কত দূর আছে দিঘিটা, যাই। তো এই যে চলে এসেছি সেই পুকুরটাতে, এটাকে নাকি মহারাজ পুকুর বলে। তো কখনো আসি নাই, এবার প্রথম আসলাম। এই দেখো একদম পরিষ্কার, অনেক বিশাল বড় পুকুরটা, অনেক লোক ওখানে পূজা হচ্ছে। মেলা থেকে বের হওয়ার রাস্তা পাচ্ছি না, তো দেখো রাস্তার কি অবস্থা। মেলাতে তো প্রচুর ভিড়, মেলার মধ্যে ঠেলা যায় না, মানে এত মানুষ হয়েছে। রাস্তাও সেই রকমের অবস্থা, এত গাড়ি এত মানুষ, মানে রাস্তায় আমাদের চান্স নেই। তাই জন্য রাস্তার ধার দিয়ে আমরা যাচ্ছি বাড়ি, মেলা থেকে বের হচ্ছি, তারপরে ওদিকে উঠবো গাড়িতে। আমাদের পিছনে আছে অনেক আরও মানুষ, এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে। মেলা থেকে এসে হাত মুখ ধুয়ে এই যে ঘরে ঢুকলাম, আর ওখানে এমন জায়গা নেটওয়ার্ক পায় না ঠিক মতো। আর এই দেখো মেলা থেকে কি কি নিয়ে আসা হয়েছে, কাপ প্লেট আনা হয়েছে, আর একটা হচ্ছে কমলা নেওয়া হয়েছে। তো এটা খাওয়ার জন্য কমলা না, এটা খাওয়ার কমলা না, এটা হচ্ছে পয়সা ঢুকানোর কমলা। পয়সা রাখবে জমিয়ে, পয়সা তো হাতে থাকে না। আর এদিকে দেখো কাপ প্লেট নিয়ে আসা হয়েছে, আর এখানে নিয়ে এসে সাজিয়ে দিয়েছে যে কেমন লাগতেছে কাপ প্লেটটা। মেলার মধ্যে এত ভিড়, প্রচুর পা হাত শেষ। ও আর একটা চা চাটনি, দেখি চা চাটনিটা, প্লাস্টিকের চা চাটনি আছে, এরকম চা চাটনি নেই, তার জন্য এরকম চা চাটনি একটা নিয়ে নিলাম। ভালো না এবার, হ্যাঁ প্লাস্টিকেরটা তো ভালো না, আর এটা গলেও না, কিছু হয় না, ফাটেও না। সবাই আমরা দোকানে, মেলার মধ্যে এত গরম, এত ধুলা, তারপর কি শরীরের অবস্থা শেষ। সকাল থেকে খাওয়া দাওয়া নেই, উপাসে ছিলাম, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। অবশ্য মন্দিরে আমরা খাওয়া দাওয়া করেছি, প্রসাদ খাওয়াইছি, 20 টাকা করে খিচুড়ি প্রসাদ খেলে না, আমি দিব না, তোমরা দিছিস আমাকে পরে দিছিস না।